মায়ের পেটে এখনো মানুষ তৈরি হয়েছে না, গোস্তের একটা টুকরা মাত্র, মুদগা। কিতা? মুদগা। এই মুদগাটারে এখন তকদির লিখবো, মানুষ কইলাম তৈরি হয়েছে না, লেখো তার আজাল মৃত্যু কোন সময় হইব। সুবহানাল্লাহ। এরপরে লেখো সে কি নেককার হবে না বদকার হবে। 3 নম্বরে লেখো সে কখন মরবে, কথা কয় না। 4 নম্বরে লেখো সে কি জান্নাতি হবে, আর শাকিউন আম সাঈদ, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। তৈয়ার হইছেন না? 4টা জিনিস লেখা হয়ে গেছে। আর ইহা নয় এখন এই রে জীবনে দুনিয়ার হইতাম না, আল্লাহ চায় না। আরে আল্লাহ তো তোমার কপালে উদ্দুল লেখছো এখানে। 7 বছর প্রেম করলাম, অঞ্জনারে ভাইলাম না, কার বাচ্চা লাভ নাই, ফাঁসি গলাত লিয়ে মনে চা মরে যেতাম গা। এই তুই ফাঁসি লিয়ে মরতে গেলে অঞ্জনা তোর কপালে নাই, তুইও তুই আর ওইসত না, ওই সময় আল্লাহ লেখছে তুই অঞ্জনারে হইতে না, তুই ওর মিরুলে ঘুরবি। এই তকদির যদি কোনো ছেলে মেয়ে মানতো, প্রেম করতে গেল না, আমার তকদিরে যেটা আছে এই আমি ভামু, তকদিরে নাই তো 7 বছর 15 বছর রিলেশন করলে কোনো কাম। আর জোরে এই বেশি দুষ্টামি করতে দাও, কিলে সাইজ কিনলাম এমত অবস্থায় 4টা জিনিস লিখা দেওয়া হয়। এরপরে আল্লাহ রেখো, আল্লাহ কিতা বানাইতাম, পুরুষ বানাও, বানারি বানাও, মানুষের আকৃতিটা দে। আবার 40-এর পরে কি আকৃতি দে, ডাইরেক্ট আকৃতি দে না বাবা, করে কি এই আরগুলি, হাতের অংশ, এই মেরুদণ্ডটা, মাথার এই যে গাঁটটা পর্যন্ত, মাথা বানানা চেহারা বানানা গাঁটটা পর্যন্ত, এটা কঙ্কালের মতো যেন একটা কিতা টিকটিকির মতো হয়ে রয়েছে মায়ের পেটে। এরপরে আরো 40 রাখো, আল্লাহ কিতা করতাম, এখন মায়ের যে বীর্য ডাইসিনি ডা আসিনি আছে তো, ইটা দিয়া তার বডিটা বানাও। বাপের বীর্য দিয়া কি বানাইছে, মূল বডি, মেরুদণ্ড আর আড্ডি, কথা বুঝছেন। আর মায়েরটা দিয়া বানা কিতা চামড়া টামড়া গুস্ত টুস্ত। এখন আর কঙ্কাল নাই, মানুষের আকৃতি ধারণ করছে, কিন্তু কল্লা তো নাই। গেল কই চিল্লা, আই আল্লাহ রে, 5টা গেছে না, 5টা চিল্লা গেছে। 5 চিল্লায় কমাস 5 মাস আর 1.5 মাস, কথা কোনা হইলো কতলা 6.5 মাস, মানে সান পাইছে 6টা 7টা, আর মাস হইল 6.5টা। ও সানদের হিসাব বুঝিন না, কেমনি বুঝবেন রে ভাই, সান পাইছে কটা 7টা। এখন যদি বাচ্চা দুনিয়াতে আসে বাঁচবো কেরে, মাস হইছে 6টার উপরে, হ্যাঁ, আর কি মাস হইছে 6টা আর সান পাইছে 7টা, বাঁচবো। 7টা সান পাইছে না, এর আগেই বাচ্চা আই পড়ছে, এটা গ্লাসের ভিতরে না আরো কোনো কারণে তৈল কাম হইতো না। ওই সময় যেগুলো চলে যায় এগুলোকে হাদিসের ভাষায় বলা হয় সিকাত। আর দুনিয়াতে আইসা যারা মরে যায় তাদেরকে বলা হয় তিফলুন, বাচ্চা তিফলুন। এটা আরবিতে অনেক ব্যবধান আছে। আর মানুষ তো আর ওর আগে ইঙ্গিলের মতো বাইরে গেছে, রক্তের চাক্কার মতো বাইরে গেছে গা, এটা জানি। হাদিসের ভাষায় অনেক শব্দ আছে, ইতা মুহাদ্দিসরা বয়া গবেষণা করে, হাদিস হইরা ফিরে এক কিতাবও নাই ইতা কথা, সব কিতাব গাইতে কোন লাগে। আর আপনারা কোন মুল্লারা হর কাকায় কোনো কাম আছে? হ্যাঁ, আসেন কথাটা বুঝায় আল্লাহ আমরা কিভাবে বানাইছি। এখন মানুষটারে বানাইয়া সেটা ফেরেশতারা কয় আল্লাহ বডি তো বানাইলাম, মাথা আর চেহারা বাকি রয়ে গেছে। আল্লাহ বলে তোরা বানাইস না, আমি নিজে বানাবো। রব্বুল আলামিন আমার আপনার মাথা আর চেহারাকে বানাইয়া আল্লাহ কুদরতি হাতে লাগায়া দেন। এই কারণে মাথা আর চেহারা পৃথিবীর কোনো মানুষের সামনে নত করা জায়েজ না। আল্লাহ বলে ওয়াসজুদু লিল্লাহ ওয়াবুদু লাহ, ইবাদত একমাত্র আল্লাহর, সেজদা একমাত্র আল্লাহর। কারণ মাথা বানাইছি আমি, নত করবে আমার সামনে, আর কারো সামনে নয়। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। কাল্লা, লম্বা কথা আছে। খালাকাকা ফাসাওয়াকা, এই ফাসাওয়াকার তর্জমাটা ছোট করে কই। ফাসাওয়া সাওয়া ইউসাব্বি তাসবিয়াতান, এর অর্থ বরাবর করা, সমান করা। কে আল বাইছে, কথা বুঝুন। আল বায়া সাক্কা উঠছে কি, এখন তো মেশিনে, আগে তো হয়তো গরু দিয়া মহিষ দিয়া। আল বায়া সাক্কা উঠছে কি,
আর আমরা বাপ চাচা ওই সকালবেলা আলের ভাত লয়ে যেতাম মুনি বাড়িতে ভাত আর ভাত খাইতে আর কত যে সাক্কা উঠছে রে থালো ভাত লয়ে বন্ধু বয়ে খাইতেছে আওয়ারের মধ্যে আর যে সাক্কা উঠছে রে কেমনি মজা মু এর কামলা বেড়াতে তো চিন্তা করিন না মাটি নরম আছে সগমটা জুইরা বড় দুইটা বলদ দিয়া এরপরে ফাড়া দিয়ে উচ্চা করতে খোঁজা বলো হজম আর দিলে অমা